কারাগারে নিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে মারা হয়। তাকে রাজসাক্ষী হওয়ার জন্য বলা হয়েছিল। আদালতের বক্তব্য হচ্ছে যে পূর্বে যেহেতু একটা উপমিত মামলা আছে, এই মামলাটি তলব করা হয়েছে এবং আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দীর্ঘদিনের একটা পরে আমরা মামলা করতে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এবং আমরা আদালতের কাছে বিচার দিলাম এটাই যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং বিডারের উপসহকারী পরিচালক ছিলেন। তার চাকরি জীবনে কখনো কোনো জায়গায় রাষ্ট্রের কোনো অবহেলাজনিত কোনো কাজে তিনি জড়িত ছিলেন না, কিন্তু তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে, কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয়। পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে মারা হয়। এটা 2010 সালের জুলাই মাসে। মূলত আমার বাবাকে মারা হয় এই জন্য, এই পিলখানা হত্যা মামলায় তাকে রাজসাক্ষী হওয়ার জন্য বলা হয়েছিল। তিনি একজন সৎ এবং বস্তুনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই বলেই তিনি এই মামলা, মিথ্যা মামলার রাজসাক্ষী হন নাই। আর এটার প্রত্যক্ষ সাক্ষী হলাম আমি। তৎকালীন বিডিআরের কর্নেল মানে আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন। তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের 2 তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয়, এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম যে জুলাই মাসে আমাদেরকে ঢাকায় নেওয়া হলো এবং জুলাই মাসে আমার বাবাকে মৃত্যুবরণ করতে হইল। মামলায় তৎকালীন বিডিআরের কর্নেল আজিজ আহমেদ, পরবর্তীতে তিনি সেনাপ্রধান হন। এবং দ্বিতীয় মামলা হচ্ছে আসামি হচ্ছেন মোশাররফ হোসেন কাজল। তৃতীয় হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুকুমের মাধ্যমে এই মামলাটা মানে এই ঘটনাকে ঘটান। আসামি 13 জন, অজ্ঞাতনামা 200 জন।